তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এসছি একটা টুর্নামেন্ট খেলতে। তো আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে প্রথম খেলা স্টার্ট হয়েছিল। তো খেলা স্টার্ট হয়েছিল, আমাদের সেকেন্ড খেলা ছিল। তো গাইস আমরা মানে আমাদের ব্যাটসম্যান এখন খেলছে গাইস। তো পিছনে আমরা বসে বসে উৎসাহ করছিলাম। তো কিছু খেলা মোটামুটি ঠিকই ছিল, তো কিছু ভুলের জন্য তো গাইস আমাদের তো একটু স্কোর কম হয়েছিল। তো আর আমাদের কিছু ফিল্ডিং মিসের জন্য তো ম্যাচটা আমরা আমাদের হাত থেকে চলে গেছি। তো একটু হারান হেরে গেছি গাইস। तो कोनो ব্যাপার না, जो बड़ी बड़ी महफिल में छोटी छोटी बात होती रहती है, हार जीत होते रहता है, ऐसा कुछ बात नहीं है। तो मतलब তো গাইস আমরা গোহার হেরে যাওয়ার পরে আমার মনটা খুব খারাপ ছিল, যে কারণে তারপর মনে হলো গাইস যে খেলাধুলার মধ্যে হার জিত তো থাকে। তো মনটাকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা একটা কালী মায়ের মন্দিরে দর্শন করতে যাব গাইস। বহুরী মোড়েতে একটা রক্ষাকালী পূজার মেলা হচ্ছে এবং পূজা হচ্ছে। তো আমরা এই মেলাটা এবং পূজাটা এনজয় করতে দেখতে যাচ্ছি আমরা। তো এখন আমরা গাড়িতে আছি, রাস্তা দিয়ে যাচ্ছি। তো গাড়িটা আমি ভিডিও বানাবো বলে গাড়িটা দিয়েছি বন্ধুর হাতে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো গাইস দেখো, পুরো রাস্তা টোটাল কোনো গাড়ি আর যাতায়াত করতে বন্ধ করে দিয়েছে। টোটাল কোনো গাড়ি যাচ্ছে না, এটা মেন রোড, ঠিক আছে। তো টোটাল গাড়ি যাওয়া হচ্ছে না, পুরো রাস্তায় লাইট লাগিয়ে দিয়েছে। তো এখন আসবে রোড শো। তো গাইস কিছুক্ষণের মধ্যেই তো গাইস আমরা যেমন অবস্থায় ছিলাম তেমন অবস্থায় চলে এসেছি, খেলাধুলা করছিলাম। তো আমরা এসে দেখি তো মায়ের কার্নিভাল সামনে দিয়ে চলে গেছে। তো হ্যালো গাইস, তো আমরা এখন পিছন দিয়েই ঢুকছি, কারণ মায়ের কার্নিভাল তো সামনে ঘুরে চলে গেছে। তো আমরা অনেক রাতে আসার কারণে আমাদের পিছন দিয়ে ঘুরতে এসে দেখতে পাচ্ছ গাইস, আমার পিছনে আমার গ্রুপ আছে, সবাই জার্সি পরে আছে। খেলতে গিয়েছিলাম আমরা, যেমন অবস্থায় ছিলাম তেমন অবস্থায় চলে এসেছি। তো গাইস দেখতে তো পাচ্ছ প্রচণ্ড ভিড়। তো আমরা সামনে যেতে পারছিলাম না। তো এখানে গার্লফ্রেন্ড আসবে, বাপ্পার গার্লফ্রেন্ড। তো গাইস বাপ্পার গার্লফ্রেন্ডটা দেখো, দেখার পরে কমেন্টে বলো কে কে মেয়েটাকে চেনো, গৌরীতে বাড়ি, ঠিক আছে গাইস। তো গাইস চলো, এটা দেখো গাইস বাপ্পার গার্লফ্রেন্ড, ঠিক আছে, বাপ্পার গার্লফ্রেন্ড। তো বাপ্পার গার্লফ্রেন্ড দেখা করতে এসছে গাইস। देखा आपने लापरवाही का नतीजा है। তো হ্যালো গাইস, তো ওটা শুধু আমাদের ডিজের পিছনের ফুটেজটা আমরা দেখালাম। তো গাইস চলো আপনাদের দেখাতে চাই সামনের ফুটেজ। তো এই সামনের ফুটেজ এগুলো আছে প্রায় 1 থেকে 2 কিলোমিটার, সেম ভিড় আছে, সেম বলতে একটু কম আছে। তো এগুলো একটু সুন্দরভাবে ভিড়গুলো মেনটেন করা আছে। ওটা বক্সের পিছনে নাচ গানা করছে ছেলেরা মেয়েরা। তো গাইস তো সামনে যে যাচ্ছে, সামনে মায়ের মূর্তি অনেকটা এগিয়ে গেছে। আমরা অনেক মানে লাস্টের দিকে এসেছি, কারণ 11টা PM আমরা এসেছি। তো যে কারণে আমাদের লেট হয়ে গেছে। তো সামনে গাইস তো মায়ের মূর্তিটা দেখাবো আপনাদের, চলো। গাইস ঠাকুরটা এই সাইডে আছে, সবাই কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মায়ের মন্দির, যেখানে মায়ের মূর্তি স্থাপিত হয়েছে। তো সেই জায়গাটায় এসে গেছি। তো এখানে একটু মেলাও বসেছিল গাইস, মেলাটাও বেশ বড় বসেছিল। তো চলো বন্ধুরা মায়ের মূর্তির দর্শন করায় আর সমস্ত মায়ের মূর্তি দেখে আর এই যে সমস্ত পরিবেশটা দেখে খুবই মনটা মানে ভালো হয়ে গেল। মুডটা যেটা খারাপ ছিল, মুডটা অফ ছিল গাইস, তো মুডটা ভালো হয়ে গেল, যে কারণে আর কোনো আফসোস রইল না ওই দিনটা নিয়ে। খুবই ভালো কাটলো। আর যারা আসুনি তারা আসো, খুবই ভালোভাবে হয়। আর এবং এখানে পৌরসভার পুলিশ প্রশাসনরাও খুব ভালোভাবে মেনটেন করেছে, কারণ এখানে কিছু উল্টোপাল্টা হওয়ার কোনো চান্সই ছিল না। প্রচণ্ড পরিমাণে সরকারি পুলিশ আর মিলিটারি ছিল। গাইস আমরা এখন বেরোতে পারছি না, এত পরিমাণে ভিড়, আমাদের বেরোতে দিচ্ছে না গাইস। তো অনেক কষ্ট করে বেরোনোর চেষ্টা করছি।
গাইজ অবশ্যই অনেক কষ্ট অনেক পরিশ্রমের পরে আমরা বেরোতে পেরেছি। তো গাইজ ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর পাশে থাকুন। চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে।